माँ बहन कर देता हूँ ऐसी बस्ती की जहाँ कदर नहीं होती मुझ जैसी हस्ती की। যারা ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে বাংলা মানুষ বলছে তাই ভাই চাই তোমায় চাই। যারাই ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই চান তোমায় চাই। ওই দিদির পায়ে হাওয়াই চটি ভাই পোড়া সব কোটি কোটি বিলিপ করে চিটিং বাজি দেবাংশু করে মুক্তবাজি এসব বাংলায় খেলা হবে। আরে হরেক রকম খেলা হবে, আরে খেলবে কত খেলা হবে। রওশন সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকী ছোট ভাই কি জিনিস, আজকে কলকাতা যাবে বিধানসভার গেটে গাড়ি লাগিয়ে রেখে দেবে। দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে, দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে। अब्बास आ जाए तो क्या करोगे? यकीनन अब्बास मैदान में आ जाए तो सबके सब उसे देख कर ही मर जाओगे। রেখে দে আব্বাস সিদ্দিকীকে ভাসাবার মতো মায়ের লাল পয়দা হয়নি বাংলায়। খবর করছি তার মানে কমজোর মনে করবেন না, ধৈর্য ধরে আছি, দেশের গণতন্ত্রকে ভালোবাসি। তাই কেউ কথা বলতে পারে না, একমাত্র এই বাজের বাচ্চারা কথা বলে। এসব খালে পানি থাকবে না, রক্ত দিতে পারবি আব্বাস সিদ্দিকীকে ফাঁসতে গেলে। খবরদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, যে ডর গয়ে ও মর গয়ে, যে ভয় করবে সেই শেষ হয়ে গেছে। আদিও চলো, তবে অন্যায় করে নয় সত্যের পক্ষে আগাও। কেউ না তোমার সাথে থাকো, তোমার আল্লাহ তোমার সাথে আছে। আসো বেলডাঙ্গা ছাত্র পরিষদ খেলবে। मैं मस्त रहता हूँ अपनी मस्ती में, नहीं जाता गद्दारों की बस्ती में। माँ बहन कर देता हूँ ऐसी बस्ती की जहाँ कदर नहीं होती मुझ जैसी हस्ती की। যারা ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে বাংলা মানুষ বলছে তাই ভাই চাই তোমায় চাই। যারাই ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই চান তোমায় চাই। ওই দিদির পায়ে হাওয়াই চটি ভাই পোড়া সব কোটি কোটি বিলিপ করে চিটিং বাজি দেবাংশু করে মুক্তবাজি এসব বাংলায় খেলা হবে। আরে হরেক রকম খেলা হবে, আরে খেলবে কত খেলা হবে। জনগণের পয়সায় লালিত পালিত এবং জনগণের দ্বারা সমর্থিত হয়ে লড়তে গিয়ে 3 বছর ধরে আমাদের কর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ হবে একমাত্র দল আইএসএফ এবং মিথ্যা মামলা জেল খাটছে। আমাদের চেয়ারম্যান প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকীকে ভাইজানকে 42 দিন জেল কাটিয়েছে, তো আইএসএফ কে কিন্তু দমানো যায়নি। আজও আমার দৃঢ় বিশ্বাস একটাই দল পশ্চিমবঙ্গের মাটিতে যাকে ভয়ে কাঁপছে মমতা ব্যানার্জি, যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শ্রীবৃদ্ধি ঘটা মানেই তৃণমূলের হারানোর মধ্যে দিয়ে বিজেপিকে পরাস্ত করা। কারণ আমরা পরিষ্কার বুঝে গেছি আজকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আজকে মানুষের যে দুর্বিষহ দুর্দিন নেমে এসেছে, অত্যাধিক দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম, সবকিছুর পিছনে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে ভোট করা, ভোটবাজি রাজনীতি করা, এই যে কালোবাজারি যে রাজত্ব তৈরি করেছিল, বাইনারি পলিটিক্স করেছিল বিজেপি তৃণমূল, তাকে হারাতে গেলে জনগণের সাথে নিয়ে জনগণের অর্থে নির্বাচন করে জনগণের আস্থা অর্জন করতে হবে। এবং সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে, এই চোর ডাকাতদের মানে পরাস্ত করে আমাকে জয়যুক্ত করবে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করবে। এই আশা রেখে আমি সবাইকে কাজে নেমে করবার জন্য আমার কর্মী বাহিনী যারা নেতৃত্ব আজকে এখানে উপস্থিত আছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনারা সবাই কাজে নেমে পড়ুন। আজকের থেকেই একটাই লক্ষ্য, 4 জুন আইএসএফ এর খাম চিহ্নের পতাকা যাতে উঠে ওঠে। প্রশ্ন করতে হবে না।